মুসলমান বন্ধুগণ আমার, এজন্য ইখলাস নিয়ে আমল করব, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়। এজন্য বলা হয় ইখলাস মানে সততা, একনিষ্ঠতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদ এবং একত্বভাবে গোলামি করা। জোরে বলুন ঠিক কি না? যদি সেটা করি, শয়তান তো চাইবেই যে আমাদেরকে পথভ্রষ্ট করাবে, যেভাবে হোক না কেন আমাদেরকে পথভ্রষ্ট করতে চাইবে। পৃথিবীর এদিক সেদিক কান আসবে, নামাজ আদায় করতেছি, মানুষের একটু খেয়াল আসবেই, স্বাভাবিক যে আমাকে অমুক দেখুক, আমি নামাজ আদায় করতেছি। আবার মানুষ যখন দেখে একটু খুশু বিনয়ের সাথে নামাজ আদায় করতেছি, না উনি খুব সুন্দর নামাজ আদায় করেন, এগুলো খেয়াল আসবেই বন্ধুগণ। আবার খেয়াল আসলেও সেদিকে নেওয়া যাবে, কারণ বন্ধুগণ আমার হুকুম দিয়েছেন কে? জোরে বলুন কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি আমাদেরকেও হুকুম দিয়েছেন। আর মনিবের হুকুম গোলামের জন্য পালন করা, এমনভাবে পালন করবে যেইভাবে মনিব আমাদেরকে হুকুম করেছেন। ওগো বন্ধুগণ আমার, ছোট্ট একটা উপমা দিলে বুঝবেন। আপনারা হয়তো জানেন হাটহাজারি কাছারি রোড, এখানে যদি কারো বড় একটা দোকান থাকে, দোকানি চিন্তা করে আমার কাস্টমার অনেক বেশি, সুতরাং দোকানে বসে আমি শুধু ক্যাশ গুনবো আর একজন কর্মচারী রাখবো, সে প্যাকেটিং করে মাল সামানা ক্রেতাদেরকে বুঝিয়ে দিবে। বন্ধুগণ আমার, সেই লোকটা সেইভাবেই কাজ করলো। দোকানি শুধু ক্যাশের ভিতরে বসে টাকা গোনে, আর এদিকে বয় ছেলেটা, কাজের ছেলেটা বন্ধুগণ আমার মাল প্যাকেটিং করে ক্রেতার হাতে বুঝিয়ে দেয়। মালিক গোপনে গোপনে খবর নেয় আমার দোকানের এই ছেলেটা ভালো কাজ করে কিনা। আশেপাশের দোকানের লোকেরা বলে না, তোমার ছেলেটা খুব কাজ করে। বন্ধুগণ আমার, মালিক গোপনে গিয়ে স্ত্রীর সাথে আলাপ করে, স্ত্রী রে, সুন্দর একটা ছেলে পেয়েছি, সে কাজে ফাঁকি দেয় না, কাজ সবসময় করে, কাজে ফাঁকি দেয় না। বন্ধুগণ আমার, এমনকি তাকে গোপনে গোপনে তার বাড়িতে নিয়ে দাওয়াত খাওয়ায়। শুধু তাই নয়, যখন রমজান আসে, ঈদের মৌসুম আসে, তাকে একটা প্যাকেট হাতে ঢুকাইয়া দেয়, বলে এটা তোমার মায়ের জন্য, এটা তোমার বাবার জন্য। কেন বলে বন্ধুগণ আমার? এজন্য দাসত্ব করা। কিন্তু এই গোলামি করতে গিয়ে 70 বছর জিন্দিগির আমল যেন বরবাদ না হয়, এজন্য রব্বে কারিম আমাদেরকে ছোট্ট একটি ফর্মুলা বাতিয়ে দিয়েছেন। আমি আপনি নামাজ আদায় করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, ফতেহপুর মাদ্রাসাকে ভালোবাসতেছি, ওলামায়ে কেরামদেরকে মোহাব্বত করতেছি। এই ভালোবাসা, এই আমল, রোজা, নামাজ, হজ, যাকাত, এগুলো যেন সঠিকভাবে হয়, এজন্য রব্বে কারিম একটি ফর্মুলা তৈরি করে দিয়েছেন। এই ফর্মুলা অনুযায়ী যদি কেহ আমল করে, নিঃসন্দেহে রব্বে কারিম তার আমলগুলোকে কবুল করবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই ফর্মুলার বাহিরে যদি কেহ আমল করে, তাহলে তার আমল গ্রহণযোগ্য হবে না। আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, আমার সন্তানাদির খেদমত করতেছি, এগুলো কোনো দুনিয়ার কোনো স্বার্থে নয়। এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, একমাত্র কারই উদ্দেশ্যে এসেছি ভাই? একটু আওয়াজ দিয়ে বলি, কার উদ্দেশ্যে? আল্লাহর। পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়। এজন্যই বলা হয়, তুমি যতটুকু আমল করো না কেন, ইখলাস নিয়ে তুমি আমল করো। জোরে বলুন ঠিক কি না? এজন্যই আল্লাহর নবী বলেন, আখলিসু আমালাকুম লা ইয়াকবালুল্লাহু ইল্লা মা উখলিসা বি। আল্লাহর নবী বলেন, আমল করো তবে ইখলাস নিয়ে করো। মুসলমান বন্ধুগণ আমার, রব্বুল আলামিন তিনিও ঘোষণা করলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন, আমি কোনো ইবাদতের হুকুম তোমাদেরকে দেই নাই। নামাজ তুমি পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা পুশিদা করো, কোনো ইবাদতের হুকুম আমি দেই নাই। তবে আমি দিয়েছি রব্বুল আলামিন শুধুমাত্র আমারই জন্য করবে, অন্য কোনো মানুষের জন্য নয়। জোরে বলুন ঠিক কি না? এখানে ফতেহপুর মাদ্রাসা আমরা এসেছি, রব্বুল আলামিনের এই আয়াত অনুযায়ী রব্বুল আলামিন বলেন, তোমরা এসেছো আল্লাহকে আমাকে সন্তুষ্ট করার জন্য, পৃথিবীর কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়। একমাত্র আমরা কাকে সন্তুষ্ট করার জন্য এসেছি? আরো আওয়াজ দিয়ে বলি, কার জন্য? বন্ধুগণ আমার, এর জন্য বলা হয় 70 বছর জিন্দেগির আমল যেন নষ্ট না হয়। কারণ শয়তান রব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন তোমার বান্দাদের নেক আমলগুলো কিন্তু আমি ধ্বংস করে দিব, 70 বছর জিন্দেগির আমি বরবাদ করে দেব। শয়তান বলে, কি বলে? রব্বুল আলামিন ঘোষণা করলেন,
قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين শয়তান বলে আল্লাহ তুমি যেইভাবে আমাকে পথভ্রষ্ট করেছো পৃথিবীর সকল বান্দাবান্দীদেরকে পৃথিবীর চাকচিক্য দেখিয়ে আমি শয়তান তাদের আমলগুলোকে আমি বরবাদ করে দিব জোরে বলেন নাউজুবিল্লাহ শয়তান বলে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন তবে তোমার ওই গোলাম ওই বান্দাবান্দির ইবাদত তাদের আমল আমি নষ্ট করতে পারবো না যারা একনিষ্ঠভাবে তোমার গোলামি করবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমি 30 বছর 50 বছর আমল করি সে আমলগুলো বরবাদ হবে যদি বরবাদ হবে না তবে কারণ হলো যদি আমি ইখলাস নিয়ে করি আর শয়তান আল্লাহর কাছে বলে আল্লাহ আমি তাদের আমলগুলো বরবাদ করে দিব জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আল্লাহ বলেন শয়তান বলে রাখ ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাকা মিনাল গাওয়িন আল্লাহ বলেন এই শয়তান শোন আমার খাস বান্দা যারা আছে আমার যারা প্রকৃতভাবে যারা ইবাদত করে আমার গোলামি করে আমার দাসত্ব করে তাদের ইবাদতের উপরে তুই কর্তৃত্ব চালাতে পারবি না শাইতানুন বিসুলতানিন লাউগুয়ান্নাহুম ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন তাদের উপরে তুই বাদশাহী করতে পারবি না ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন রব্বুল আলামিন বলেন আমার একনিষ্ঠ যারা গোলামি করবে তাদের ইবাদত তুই ধ্বংস করতে পারবি না জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা গোলামি করি কার এখানে এসেছি কার জন্য আল্লাহর জন্য আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দেই ফতেপুর মাদ্রাসার জন্য দান খয়রাত করি এগুলো কার জন্য করি আল্লাহর জন্য কোন পৃথিবীর মানুষ আমাকে বলবে আমি দানবীর এজন্য নয় কোন পৃথিবীর মানুষ বলবে আমি নামাজ পড়ি আমি মুসল্লি এজন্য নয় কোন পৃথিবীর মানুষ বলবে আমি হাজী এজন্য নয় জোরে বলুন ঠিক কিনা কিন্তু ভাইরা আমার এক মুসল্লির নামাজ এক মুসল্লির যাকাত হজ এগুলো তার মুখের উপরে ছুড়ে মারা হবে কেন ঢাকার ভিতরে এক ভাই একজন আলেমী দ্বীন তেনার কাছে এক মুসল্লি টাকা দিল যে হুজুর এটা মাদ্রাসার জন্য আমি দিলাম হুজুরও মাদ্রাসার জন্য রিসিপ্ট কেটে দিলেন যে অমুক সাহেব 1 লক্ষ কথার কথা টাকা জমা দিয়েছে মাদ্রাসায় তো উনি রিসিপ্টটা হাতে নিয়ে বলেন হুজুর আপনি কি জানেন না আমি যে অমুক সালে হজে গিয়েছিলাম এর মানে হুজুর আপনি যে আমার নামের শুরুতে হাজি লেখেন নাই তাহলে এই আমলটাই হজ কার জন্য হলো মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহকে দেখানোর জন্য নিঃসন্দেহে মানুষকে দেখানোর জন্য হুজুর আমার নামের শুরুতে আপনি হাজি লেখেন নাই এর মানে আমাকে হাজি সাহেব ডাকবে এজন্যই তো দেখা যায় হজের মৌসুমে ওমরায় যারা যায় ইহরাম বাঁধা অবস্থা থেকে নিয়ে বারবার সেলফি তুলে কাবাগারের সামনে গিয়ে সেলফি একটা তুলি বাস প্রোফাইল ইমো ফেসবুক টুইটার মেসেঞ্জার যত প্রোফাইল আছে সব জায়গায় আমি হাজি যে সেটা বোঝানোর জন্য আমি প্রোফাইল পিক দিয়ে দিই আমি যে কাবায় গিয়েছিলাম জোরে বলুন ঠিক কি না আর আল্লাহ বলেন তুই কাবায় গিয়েছিস এই কাবা পর্যন্ত শেষ আমার পর্যন্ত এই হজ পুষবে না জোরে বলুন ঠিক কি না মুসলমান বন্ধুগণ আমার এজন্য ইখলাস নিয়ে আমল করব পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয় এজন্য বলা হয় ইখলাস মানে সততা একনিষ্ঠতা আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদ এবং একত্বভাবে গোলামি করা জোরে বলুন ঠিক কি না যদি সেটা করি শয়তান তো চাইবেই যে আমাদেরকে পথভ্রষ্ট করাবে যেভাবে হোক না কেন আমাদেরকে পথভ্রষ্ট করতে চাইবে পৃথিবীর এদিক সেদিক কান আসবে নামাজ আদায় করতেছি মানুষের একটু খেয়াল আসবেই স্বাভাবিক যে আমাকে অমুক দেখুক আমি নামাজ আদায় করতেছি আবার মানুষ যখন দেখে একটু খুশু বিনয়ের সাথে নামাজ আদায় করতেছি না উনি খুব সুন্দর নামাজ আদায় করেন এগুলো খেয়াল আসবেই বন্ধুগণ আবার খেয়াল আসলেও সেদিকে নেওয়া যাবে কারণ বন্ধুগণ আমার হুকুম দিয়েছেন কে জোরে বলুন কে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকেও হুকুম দিয়েছেন আর মনিবের হুকুম গোলামের জন্য পালন করা এমনভাবে পালন করবে যেইভাবে মনিব আমাদেরকে হুকুম করেছেন ওগো বন্ধুগণ আমার ছোট্ট একটা উপমা দিলে বুঝবেন আপনারা হয়তো জানেন হাটহাজারি কাছারি রোড এখানে যদি কারো বড় একটা দোকান থাকে দোকানি চিন্তা করে আমার কাস্টমার অনেক বেশি সুতরাং দোকানে বসে আমি শুধু ক্যাশ গুনবো আর একজন কর্মচারী রাখবো সে প্যাকেটিং করে মাল সামানা ক্রেতাদেরকে বুঝিয়ে দিবে
বন্ধুগণ আমার, সেই লোকটা সেইভাবেই কাজ করলো। দোকানি শুধু ক্যাশের ভিতরে বসে টাকা গোনে, আর এদিকে বয় ছেলেটা, কাজের ছেলেটা বন্ধুগণ আমার মাল প্যাকেটিং করে ক্রেতার হাতে বুঝিয়ে দেয়। মালিক গোপনে গোপনে খবর নেয় আমার দোকানের এই ছেলেটা ভালো কাজ করে কিনা। আশেপাশের দোকানের লোকেরা বলে না, তোমার ছেলেটা খুব কাজ করে। বন্ধুগণ আমার, মালিক গোপনে গিয়ে স্ত্রীর সাথে আলাপ করে, স্ত্রী রে, সুন্দর একটা ছেলে পেয়েছি, সে কাজে ফাঁকি দেয় না, কাজ সব সময় করে, কাজে ফাঁকি দেয় না। বন্ধুগণ আমার, এমনকি তাকে গোপনে গোপনে তার বাড়িতে নিয়ে দাওয়াত খাওয়ায়। শুধু তাই নয়, যখন রমজান আসে, ঈদের মৌসুম আসে, তাকে একটা প্যাকেট হাতে ঢুকাইয়া দেয়, বলে এটা তোমার মায়ের জন্য, এটা তোমার বাবার জন্য। কেন বলে বন্ধুগণ আমার? এজন্যই বলে সে দোকানে কখনো ফাঁকি দেয় না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয় না, টাইম টু টাইম দোকান খুলে এবং দোকানের ব্যবসা বাণিজ্য ভালো করে করে, আর মুনিবের কথা সে মানে। বন্ধুগণ আমার, পৃথিবীর মুনিব যদি গোলামকে এমনভাবে ইহসান করতে পারে, কি জন্য করে? এজন্যই করে, মুনিবের কথা সে মানে। জোরে বলুন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে হুকুম দিয়েছি নামাজের জন্য, একনিষ্ঠভাবে আমার গোলামির জন্য, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়। তোমরা শুধু আমারই জন্য করো, আর যদি আমার জন্য করো, আল্লাহ বলেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ বলেন তোমার আমলের প্রতিদান আমি দিব এবং আমি আল্লাহ তোমাকে মাঝে মাঝে গিফট করব, বৃদ্ধি করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমল করব কার জন্য? জোরে বলি কার জন্য? ইখলাসপূর্ণ আমল করব। আমার এই 70 বছর জিন্দেগির আমল যেন বরবাদ না হয়। এজন্যই বলা হয়, নিয়তের ভিতরে যদি গরমিল ঢুকে যায়, তাহলে ওই আমল দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যায় না, ঠিক না? যেমনভাবে বন্ধুগণ, কারো শরীরের ভিতরে যদি দূষিত বাতাস অথবা দূষিত পানি ঢুকে যায়, যতক্ষণ পর্যন্ত না ওই দূষিত বাতাস পানি শরীর থেকে না বের করা হবে, ততক্ষণ পর্যন্ত সে সুস্থ থাকবে, সুস্থ হবে না। অবশ্যই তার ওই শরীর থেকে দূষিত পানি, দূষিত বাতাস বের করতে হবে, তাহলেই সে সুস্থ হবে। ঠিক আমার 70 বছর জিন্দেগির আমল, এর ভিতরে বিশুদ্ধ নিয়ত যদি না থাকে, দূষিত নিয়ত যদি ঢুকে থাকে, এই 70 বছর জিন্দেগির আমলও বরবাদ হয়ে যাবে। জোরে বলুন ঠিক কি না? মুসলমান বন্ধুগণ আমার, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার পৃথিবীর বান্দারা, তোমরা যেইভাবে আমার সাথে প্রতিদিন 5 বার বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা প্রতিদিন কম পক্ষে হলে একবার করে বলি কি বলি না ভাইরা আমার? 5 ওয়াক্ত নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি কিনা? ইয়্যাকা না'বুদু, আমরা বলি আল্লাহ তোমারই ইবাদত করি, কিন্তু মনে মনে যদি খেয়াল রাখি যে আমার বাবা কালুসার জন্য নামাজ আদায় করি, তাহলে নামাজ এটা কি হবে আল্লাহর জন্য? এটার ভিতরে শিরকে ঢুকে যাবে, গুপ্ত শিরক ঢুকে যাবে। সুতরাং আল্লাহ হলো শিরক মুক্ত। আল্লাহ ইবাদত বন্দেগী করলে এখানে শিরক ঢুকানো যাবে না, শরীক ঢুকানো যাবে। বন্ধুগণ আমার, এর জন্য আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু, আমার ইবাদত করো, তোমরাই আমার জন্য ইবাদত করো। এর জন্য তোমরাই নিজেরা বলো ইয়্যাকা না'বুদু। কিন্তু আমরা যদি ইবাদত আল্লাহর জন্য করি, আবার যদি মাঝে মাঝে খেয়াল রাখি আমাকে অমুকে ভালোবাসবে, আমি দান করি, অমুকে আমাকে দানবীর বলবে, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, সে বলবে যে আমার স্বামী ভালো, এজন্যই যদি করি। কিন্তু না, সব ভালোবাসা আদান প্রদান একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহর জন্যই করতে হবে। তাহলে আমি জান্নাতের মেহমান হতে পারবো। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, যদি আপনি ইখলাস নিয়ে যদি কোনো আমল করেন, সেই আমলের বিনিময়ে আপনিও তো আল্লাহর জান্নাত পাবেন, জান্নাতের দরজা খুঁজে পাবেন, সাথে সাথে আপনার আশেপাশের লোকেরাও জান্নাতের দরজা খুঁজে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার আমল যদি ইখলাস নিয়ে যদি আমি করতে পারি, তাহলে আমি তো জান্নাতের দরজা খুঁজে পাবো। আমার আপনার এই ইখলাসপূর্ণ আমল দেখে আশেপাশের মানুষেরাও তারা জান্নাতের ঠিকানা খুঁজে পাবে। সুবহান। হাদিসের ঘটনা আপনারা জানেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে ইখলাসপূর্ণ আমল করলেন। এক ইহুদি, সে যে ছিল রাসূলের দুশমন, ইসলামের দুশমন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দুশমন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির বুকের উপরে ছোরা দিয়ে বসলেন।
শেষ মুহূর্তে এর কোনো আর বাঁচার কায়দা নাই, এখনই তাকে কতল করে দিবে। বন্ধুগণ আমার, ইহুদি চিন্তা করলো এই অন্তিম মুহূর্তে আমি এখন ইসলামকে একটু খাটো করতে পারি। কিভাবে খাটো করা যায়? ইহুদি এভাবে শুয়ে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে দাঁড়িয়ে সূরা ধরে আছেন, এখনই তাকে দ্বিখণ্ডিত করে দেবে। বন্ধুগণ আমার, ইহুদি ওই শেষ মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারকের উপরে থুতু নিক্ষেপ করলেন। চিন্তা করলেন একটু ইসলামকে হাও প্রতিপূর্ণ করে যাই, মরে তো যাবই, এজন্য আমি ইসলামকে একটু হাও প্রতিপূর্ণ করে যাই। মুসলমান বন্ধুগণ আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার উপরে যখন থুতু নিক্ষেপ করল, আপনার আমার যদি এরকম অবস্থা হয় তাহলে আমি ওকে ছেড়ে দিব? ওরে 2 খণ্ড করবো না, 13 খণ্ড করার চেষ্টা করবো। জোরে বলুন ঠিক কিনা? কেন? যে আমার শরীরে গুচ্ছা এখন আর ধাউ ভাউ করতেছে, ওকে আর ছাড়া যায় না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কিভাবে ইখলাসপূর্ণ আমল করলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার উপরে যখনই থুতু নিক্ষেপ করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির বুকের উপর থেকে নেমে গেলেন, পাশে ছুরি নিয়ে দাঁড়িয়ে রইলেন। ইহুদি দাঁড়িয়ে গেল। বন্ধুগণ আমার, দৌড় শুরু করে না, পালায় না। ইহুদি দাঁড়িয়ে গেল। ভাই আলী, কি ব্যাপার, কারণটা কি? যে এই মুহূর্তে তুমি আমাকে কতল করবেই, আমি তো জীবনের আশা মায়া ছেড়ে দিয়েছিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই ইহুদি শোনো, আমি তোমাকে ঠিকই কতল করতাম, তুমি যে আমাকে থুতু নিক্ষেপ করলে, আমার শরীরে গুচ্ছা টকবক করে ফুটতেছিল। আমি যদি ওই মুহূর্তে তোমাকে আমি কতল করতাম, তাহলে আমি আল্লাহর কাছে আমি ধরা খেয়ে যেতাম। কারণ আমার গুচ্ছা নিবারণের জন্য, আমার রাগ নিবারণের জন্য তোমাকে আমি কতল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে অবশ্যই জিজ্ঞাসিত করা হতো। আমি এই জন্য তোমাকে ছেড়ে দিয়েছি, কারণ তুমি এর আগে ছিলে আল্লাহর শত্রু, রসুলের শত্রু। সেই উদ্দেশ্যে নিয়ে তোমাকে মারতে চেয়েছিলাম, কিন্তু এখন আমার থুতু নিক্ষেপ করেছো আমার চেহারার উপরে, আমার রাগ নিবারণের জন্য তোমাকে আমি আর কতল করি নাই, আমি এখানে পাশে দাঁড়িয়ে রইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি বলতেছিল, ভাই আলী, আমরা তো যত আমল করি, যত ইবাদত বন্দেগী আমরা করি, সব ইবাদত বন্দেগী তো মানুষকে দেখানোর জন্য। পৃথিবীর মানুষেরা আমাকে ভালো বলবে, বাহবা দিবে, জাযাকাল্লাহ দিবে, আমাদের দল বলেন নেতা খাতারা আমাকে ধন্যবাদ দিবে। কিন্তু ইসলাম এত সুন্দর ব্যবস্থা শিখিয়েছে, আলী আর দেরি নাই, পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলীকে বলে, ভাই আলী, এই তোমার ইখলাস, এই তোমার সততা, তুমি যে আল্লাহর জন্যই যে করলে, আর আমরা তো পৃথিবীর মানুষকে দেখানোর জন্য করি। আলী, এটা ইসলাম এত সুন্দর, আমি আগে বুঝি নাই, আমাকে তুমি এখন ইসলাম শিক্ষা দিতে থাকো। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই ইহুদি কিছুক্ষণ আগে যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার উপরে থুতু নিক্ষেপ না করত, সে দ্বিখণ্ডিত হয়ে যেত, আর দ্বিখণ্ডিত হয়ে গেলে সে তো নিঃসন্দেহে জাহান্নামে যেত। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কেন বাঁচালেন? যে আমার গুচ্ছা নিবারণের জন্য তোমাকে কতল করি না, আমি আল্লাহর জন্য তোমাকে সইছিলাম, যাও তোমাকে আল্লাহর জন্য ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। এজন্যই বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলেন, আখলিসু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো ইখলাস পূর্ণ করো, ইখলাস পরিপূর্ণ নিয়ে তোমরা আমল করো, তাহলে সেই আমল আমি রব্বুল আলামিনের দুয়ারেই কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইখলাস নাই, সব আমলগুলো আমার বরবাদ। ইখলাস আছে, সব আমলগুলো আমার নূর হয়ে যাবে। ইখলাস, তবে হ্যাঁ, কেহ যদি আমার আমল, আমার দান সাদাকা, আমার কথাবার্তা নিয়ে যদি কেউ প্রশংসা করে, সেটা আবার রিয়া, সেটা আবার ইখলাস ত্রুটি হবে না, ইখলাস পূর্ণই হবে। কারণ হাদিসের মধ্যে আছে, হযরত আবু জাল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তির যদি সুনাম কেহ কোনো ব্যক্তি করে, একজন ব্যক্তি আমল করলো, নামাজ পড়লো, যদি অন্য মানুষ বলে যে না, লোকটা খুব ভালো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এটা কি ইয়া হবে, লোক দেখানো হবে, ইখলাস থেকে খালি হবে? রাসূল বলেন, না, তিলকা আজিলু বুশরাল মুমিনিন, মুমিন, রাসূল বলেন এটা মুমিনদের জন্য অগ্রিম সুসংবাদ দেওয়া হলো। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য ভাইরা আমার, আসুন ইখলাস নিয়ে আমল করি, নামাজ পড়ি, হজ করি, রোজা রাখি, যাকাত দেই, পর্দা পুশিদা করি, দান খয়রাত করি, আলেম ওলামাদেরকে ভালোবাসি, ফতেপুর মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হয়ে ফতেপুর মাদ্রাসাকে শ্রদ্ধা ভক্তি করি, ভালোবাসি, একমাত্র কার জন্য?
জোরে বলুন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি না হয় সেই ইখলাস, সেই আমল 70 বছর না কেন 150 বছরও যদি করি সেই আমল আল্লাহর দুয়ারে কবুল হবে। আল্লাহ বলেন বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে পাকের মধ্যে আসছে, তোমাদের আমলগুলো কিয়ামতের ময়দানে যখন পেশ করা হবে, দেওয়া হবে, তখন বন্ধুগণ আমার যারা মানুষকে দেখানোর জন্য আমল করেছিল, মানুষে আমাকে জাযাকাল্লাহ বলবে, রব্বুল আলামিন তাদের আমল বন্টন করবেন। যাও, তোমাকে মানুষ ভালো বলবে, তুমি সেই জন্য আমল করেছিলে, যাও ওর কাছে গিয়ে তোমরা তোমাদের আমলের প্রতিদান নিয়ে নাও। আমি যদি বলি যে উনি আমাকে ভালো বলবে, আমি এজন্য যদি মাহফিল করি, ওয়াজ করি, নসিহত করি, মুজাকারা করি, তাহলে আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে বলবেন ওনার কাছে যাও, উনি তোমাকে প্রতিদান দিয়ে দিবেন। হাদিসে পাকের মধ্যে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একখানা হাদিস পড়ে 3 বার বেহুশ হয়ে পড়লেন। কয়বার? জোরে একটু বলুন কয়বার? 3 বার বেহুশ হয়ে পড়লেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ভাই আবু হুরায়রা কি হলো, ব্যাপারে কি বুঝলাম না? একবার নয়, 2 বার নয়, 3 বার পর্যন্ত তুমি বেহুশ হয়ে পড়লে, এর কারণটা কি আমাদেরকে জানাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ও ভাইরা আমার শোনো, আমি ওই হাদিসখানা পড়েছিলাম যে হাদিসখানা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুনিয়েছিলেন। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন মুজাহিদদেরকে ডাক দিবেন, মুজাহিদগণ আসো, কার জন্য তুমি জিহাদ করেছিলে, কার জন্য তুমি যুদ্ধ করেছিলে? মুজাহিদ আল্লাহর কাছে বলবেন, রব্বুল আলামিন আমি তোমার জন্য যুদ্ধ করেছি, নিজের জীবন জিন্দেগি বিলীন করে দিয়েছি, ছেলে সন্তানদের মায়া আমি ত্যাগ করেছি। রব্বুল আলামিন বলেন, মুজাহিদ না, আমার জন্য নয়, পৃথিবীর মানুষেরা তোমাকে বীর বাহাদুর বলবে, আত্মীয় স্বজনেরা তোমাদেরকে, তোমার পরিবারদেরকে শহীদের পরিবার বলে ডাকবে, এজন্যই তুমি আমল করেছিলে। রব্বুল আলামিন এই কথা বলার পরেও মুজাহিদ বলবেন, আল্লাহ তোমার জন্য করে। রব্বুল আলামিন বলেন, তখন তার হাত পা, তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিতে থাকবে। আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, ওর মুখটাকে মোহর মেরে এঁটে দিবেন, মোহর দিয়ে বন্ধুগণ আমার মুখ বন্ধ করে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাতগুলো রব্বুল আলামিনের সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তার পা সাক্ষ্য দিবে কি করেছিলে। অন্য আয়াতে আছে কলব, চক্ষু সব কিছু তার সাক্ষ্য দিবে কার জন্য তুমি আমল করেছিলে। দ্বিতীয়বার বলবে, আলেমকে ডাকা হবে, কার জন্য করেছিলে ওয়াজ নসিহত ইলম শিক্ষা? বলবে আল্লাহ তোমার জন্য, না আমার জন্য নয়। বন্ধুগণ আমার তৃতীয় বলবে, ও দানবীর আসো, কার জন্য তুমি দান করেছিলে? আল্লাহ তোমার জন্য। বলে না, সাক্ষ্য তো দিচ্ছে, তুমি পৃথিবীর মানুষ তোমাকে দানবীর বলবে, এজন্য দিয়েছিলে। আবু হুরায়রা বলেন, এ আমার বন্ধুগণ, এজন্য আমি যখন এই 3 বন্ধুর কথা আমি শুনতেছিলাম 3 বারই বেহুশ হয়ে গিয়েছি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিবেন, জাহান্নামের ফেরেশতা উল্টা করে তাদের পা হেসড়ে তোমরা জাহান্নামে নিয়ে যাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমার আমল এটা কার জন্য করব ভাই? তাহলে সব আমলগুলো একমাত্র আল্লাহর জন্য, পৃথিবীর কোনো মানুষের সন্তুষ্টির জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল ভাইদেরকে, সকল বোনদেরকে একমাত্র আল্লাহ পাকের একনিষ্ঠভাবে আল্লাহ পাকের গোলামি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।